ভদ্রলোকের অভদ্র ব্যবহার। এখানে ভদ্রলোকটা আমার দিদি আর অভদ্র ব্যবহারটা করেছে আমার সাথে। চলো তোমাদেরকে দেখাই। ও আমাকে ভদ্রভাবে ফোন করে ডাকলো, বললো একটু আয় তো, খুব জরুরি দরকার। আমি ভাবলাম কি না কি, আমিও চলে গেলাম। ও আমাকে নিয়ে সোজা চলে গেল ওপরের ঘরে। ওপরে ওর একটা ছোট্ট স্টোর রুম আছে, যেখানে মানে পুরনো জিনিস টিনিস, মানে যেগুলো ব্যবহার করে না সেসব জিনিস থাকে। ওখানে নিয়ে গিয়ে আমাকে ও এক গাদা পুরনো জামা কাপড় দেখিয়ে বলছে, এগুলো একটু দেখ তো, এর মধ্যে কোনটা ফেলে দেবো, কোনটা রাখবো, কোনটা ঘর মোছা করবো, কোনটা বাসনওয়ালাকে দেবো। আমি বললাম আচ্ছা, তুমি আমাকে এই জন্য ডেকেছো। কিন্তু কী আর করবো, সে যখন পড়েছি করতে তো হবেই। তারপরে ওকে আমি জামা কাপড়গুলো একটু বেছে বুছে দিলাম, বললাম দেখ এগুলো এখনও ভালো আছে, পরতে পারবি, পুজোতে একটা একটা করে নামিয়ে পর। তো ও আবার হাসছিল, আর এখানে আমি পুরো ঘরটাকে দেখাচ্ছিলাম। ওকে এরকম কথা বলার পরে ও আবার একটু মিচকি মিচকি হেসে দিল। তো যাই হোক, তারপর সব কিছু বেছে বুছে দিয়ে আমরা বাড়ি আসছিলাম। আর এই ঘরটা আমার শুভর, মানে আমার দিদির ছেলের। তো ও ঘুমাচ্ছিল বলে ওকে আর ডিস্টার্ব করিনি। ওখান থেকে সোজা চলে গেলাম দিদির জায়ের ঘরে, মানে ছদ্দি ভাইয়ের ঘরে। ছদ্দি ভাইয়ের ঘরে গিয়ে তো হাসতে হাসতে আমার জীবন শেষ। কারণ ছদ্দি ভাই আজকে শ্যাম্পু করেছে আর ঘুমিয়ে পড়েছিল। আমরা গিয়ে লাইট জ্বালানোর পরে চুলগুলো এমন খারাপ লাগছিল, পুরো পাখির বাসা। দেখে তো আমি হাসি কন্ট্রোল করতে পারিনি, খুব হাসছিলাম। আর আমাকে সমানে বকছিল, তুই ফোন বন্ধ কর, তুই কিন্তু ভিডিও করবি না, আর এই ভিডিও তুই কিন্তু পোস্ট করবি না।